বায়ু আছে এটা উপরে, তাই আমি সংশক্তি বলার জন্য একই জাতীয় কণার বলটা আমি বিবেচনা করতেছি। তাহলে এই বলকে নিষ্ক্রিয় করে দেয়, এই বলকে নিষ্ক্রিয় করে দেয়, এটাকে নিষ্ক্রিয় করে দেয়, কিন্তু এই বলটা কিন্তু নিষ্ক্রিয় হয় না, এই বলটা নিষ্ক্রিয় হয় না, বা কিছু বল লব্ধি বল থাকে। তাহলে এখানে শিক্ষার্থী লব্ধি পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদের সবাইকে লব্ধি স্বাগত জানাই। বল শূন্য নয় আমাদের আজকের অনলাইন ক্লাস তোমরা যে যেখান থেকে বসে আমার অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত হয়েছো বা সংযুক্ত হবে, আমি তোমাদের সবাইকে পাশাপাশি আমি ক্লাসের শুরুতেই আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের প্রতি, যিনি প্রফেসর মোহাম্মদ মাহুল করিম মহোদয়, যিনি অত্যন্ত দক্ষতার সাথে এই মহামারীকালীন সময়ের ভিতরেও এই মহামারীকালীন সময়ের ভিতরেও আমাদেরকে অনলাইন ক্লাসের মাধ্যমে পড়ালেখার সাথে সংযুক্ত রাখার জন্য সচেষ্ট আছেন। তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর অন্য প্রসঙ্গে কোনো কথা না বলে সরাসরি আমরা আজকের ক্লাসে ফিরে যাচ্ছি। যথারীতি আমার আজকের ক্লাসের একই জাতীয় কোনো কণা সেখানে নাই। তাহলে এই ধারণা থেকে বিজ্ঞানী ল্যাপ্লাস বলেছেন যে এই ইএফ যে পৃষ্ঠ আছে, সেই ইএফ পৃষ্ঠ সংলগ্ন যে কণাগুলো আছে, সেই কণাগুলোর ক্ষেত্রে দেখা যায় যে লব্ধি সংশক্তি বলের মান শূন্য হয় না, আর শূন্য না হওয়ার কারণে তোমার ইএফ তলটি নিচের দিকে একটা টান অনুভব করে, এবং এই থেকেই তিনি ধারণা করেছেন যে এই ধারণা থেকেই পৃষ্ঠ টানের সৃষ্টি হচ্ছে। এর চেয়ে ভালো আমরা তাপ ও তাপগতিবিদ্যা কোর্সটি নিয়ে সেশন পরিচালনা করছি। তাহলে গত ক্লাস আমি প্রথম লেকচার তোমাদের সামনে উপস্থাপন করেছি, আর দ্বিতীয় লেকচার উপস্থাপন করব, এবং যথারীতি তোমরা জানো এটি আমরা প্রথম অধ্যায় নিয়ে তাপগতিবিদ্যা ও বিকিরণ এই কোর্সের প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করব। না বুঝলে কমেন্টে জানাবে। শুরুতেই আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ আলম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আসলে খুবই সৌভাগ্যবান এই দৃষ্টিকোণ থেকে সংকুচিত হওয়ার চেষ্টা করে বিভাগের অন্যান্য সেশনে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এই শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস এখন আমরা শুরু করতে পারি না, কিন্তু তোমরা তোমাদের ক্লাস গৌরবে শুরু করতে পেরেছি। এদিক থেকে তোমরা সত্যি সৌভাগ্যবান, কারণ কিছুটা হলেও তোমরা পড়ালেখার সাথে সম্পৃক্ত হতে পারবে। এই মুহূর্তে তোমরা যারা সংযুক্ত হয়েছে আমার ক্লাসের সাথে, আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। অনেকে সালাম দিয়েছ, সবার পক্ষ থেকে গ্রহণ করছি। তোমরা তোমাদের সহপাঠীদেরকে তোমাদের নিজ যাতে সবাই কাজ উপভোগ করে। আমি আবারও বলছি যে ক্লাসগুলো আমরা অনলাইনে সম্পাদন করছি, এই ক্লাসগুলোকে আমরা হয়তো বা আর সরাসরি এই ক্লাসগুলো নিতে পারবো না, কারণ সেই সময় থাকবে না। তাই আমরা অনলাইন ক্লাসগুলো আমাদের ফর্মাল ক্লাস হিসেবে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি সবাই মেনশন করবেন তোমাদের সহপাঠীদেরকে, এবং তোমরা যারা নিজ নিজ আইডি থেকে দয়া করে ক্লাসটা শেয়ার করবে, তাহলে অন্যান্য শিক্ষার্থীরা হয়তো ক্লাসটা দেখার সুযোগ পাবে। আমরা প্রথমেই যাচ্ছি আজকের লেকচার টপিকে। তোমরা জানো যথারীতি আমার আজকের লেকচার ও তাপমাত্রা অধ্যায়ের উপর, প্রথম অধ্যায় যেটা, এবং আজকে আলোচনা করব নিম্ন তাপমাত্রা ও এটি পরিমাপের থার্মোমিটার, উচ্চ তাপমাত্রা ও এটি পরিমাপের থার্মোমিটার, পদার্থের তাপমাত্রিক ও উষ্ণতানৈতিক ধর্ম, থার্মোমিটারের তাপমাত্রা পরিমাপের সীমা, তাপমাত্রা পরিমাপের সীমা, তাপীয় সাম্য অবস্থা, তাপগতিবিদ্যার তাপগতিবিদ্যার শূন্যতম আলোচনা করব। এরপরে তাপ ও তাপমাত্রা নির্দেশ পার্থক্য আলোচনা করব, তাপমাত্রা পরিমাপের স্কেল আলোচনা করব, এবং সর্বশেষ তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো বলবা এত টপিক সম্ভব কিনা। আমরা চেষ্টা করবো যে সময় আছে আমরা এই সময়ের মধ্যে
পুরো টপিকগুলো শেষ একটা করার টেস্ট জন্য আমি গত লেকচারও বলেছি যে আজকে এই অধ্যায়টা পুরোটাই বর্ণনামূলক অধ্যায়। তাই বর্ণনামূলক হওয়ার কারণে আমাদেরকে কিছু কিছু বিষয় হয়তো আমরা এখন এই যাবো, টেস্ট টিউবের মধ্যে তোমাদেরকে তবে আমি পৃষ্ঠটা কি এরকম সোজা ধারণা থাকে? দিব যাতে তোমরা পুরো বিষয়টা বুঝতে পারো। সোজা থাকে না। এটা কেমন কেমন ভাবে এই অবস্থান মুহূর্তে করে? যারা সংযুক্ত একটা হয়েছে এরকম অবস্থা। আসলে সংখ্যা খুবই এখনো অর্থাৎ নগণ্যই আমি তোমার, বলবো। আমার তরল তোমার এই জায়গায় অনার্স ফার্স্ট ইয়ারের সমান্তরালে না থেকে এই সেটা এরকম সেশনে বক্র অবস্থা। প্রায় 90 জন না স্টুডেন্টের দেখে মতো থাকলে তোমরা কেমিস্ট্রি ল্যাবে যখন ভর্তি যাবা আছে এখন পর্যন্ত। একটু খেয়াল করে। তো সবাই আবার ধরো আমাদের সবাই পানির গ্লাস, যে গ্লাসে করে আমরা পানি খাই, সেই গ্লাসও কিন্তু এক ধরনের টেস্ট টিউব, তবে সেটা সাউন্ড প্রবলেম ব্যাস অনেক হতেছে, বড়। কেউ একজন বলছে আমি ব্যাস বড় হওয়ার কারণে করে দিচ্ছি। এই উত্তল অংশটা আমরা মানে এত বড় আকারে দেখতে ডিভাইস পাই চালু না। হয়ে গেছে। এটাকে অবতল অংশটা আমরা এত বড় আকার দেখতে পাই না। এটাকে আমরা তখন একটু যদি খেয়াল করো, গ্লাস ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বা তুমি সূক্ষ্ম যদি একটু তাকাও, সাইড দিকে যে গ্লাসের যে দেওয়ালটা আছে, ওকে, আবার ক্লাস। ওকে, আমি খুবই দুঃখ প্রকাশ করছি। আসলে আমার ডিভাইসটা একটু প্রবলেম দেখা দিয়েছে, যে জন্য বিষয়গুলো এলোমেলো হয়ে গেছে। ওকে, আমরা এখন কি সাউন্ড বোঝা যাচ্ছে? একটু তোমরা যদি কমেন্টে জানাও তাহলে আমি উপকৃত হব, আমি নিশ্চিত হতে পারবো। আমি থ্যাংক ইউ জানাচ্ছি যে কমেন্ট করেছো। সাউন্ড এখন কি বোঝা যাচ্ছে? একটু দয়া করে জানাও, কমেন্টে জানাও। একটু দয়া করে কমেন্টে জানাও কেউ একজন। ওকে, থ্যাংক ইউ সঞ্জুকে, বোঝা যাচ্ছে এখন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে লকডাউনের ভিতরে অনেক আমার ল্যাপটপে অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে, যেটাকে সারানোর জন্য বড় ডাক্তারের কাছে নেওয়া দরকার, কিন্তু সেই সুযোগ এখন পাচ্ছি না।
তাই অনেকটা খোঁড়ায় খোঁড়ায় কাজ হচ্ছে। ওকে, অসুবিধে নেই, একটু ইন্টারাপ্ট হয়েছে সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। এখন আসো, তাহলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করব, কেমন? এখন আসো, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমাদের আজকে মূল আলোচনা যেটা হচ্ছে তোমার নিম্ন তাপমাত্রা। তো এই অংশটা নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করব। গত ক্লাসে আমরা স্বাভাবিকভাবে একটা সংজ্ঞা উপস্থাপন করেছি নিম্ন তাপমাত্রার, যে পদার্থবিজ্ঞানের যে শাখা 0°C তাপমাত্রার নিচের তাপমাত্রা পরিমাপ করা হয়। পদার্থবিজ্ঞানের যে শাখায় 0°C তাপমাত্রা নিচের তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে নিম্ন তাপমাত্রা বলে। অর্থাৎ নিম্ন তাপমাত্রা বলতে 0°C হতে 0 কেলভিন অর্থাৎ -273°C পর্যন্ত এই তাপমাত্রাকে বোঝাবে। গত ক্লাসে সর্বশেষ স্লাইডে আমরা এটা বলেছি যে নিম্ন তাপমাত্রা মানে 0°C চেয়ে কম মানের যে তাপমাত্রা পরিমাপ করবে সেটা বা যে তাপমাত্রা সেটা হচ্ছে নিম্ন তাপমাত্রা। আর সেক্ষেত্রে আমরা জানি ইন্টারমিডিয়েট শ্রেণীতেও তোমরা পড়েছ যে নিম্ন তাপমাত্রা বলতে পৃথিবীতে সর্বনিম্ন তাপমাত্রা কত, -273°C। এর চেয়ে কম তাপমাত্রা আর পরিমাপ করা সম্ভব নয়, কারণ -273°C তাপমাত্রা যদি আমরা গাণিতিকভাবে হিসাবে দেখি তাহলে কোনো পদার্থের বা কোনো বস্তুর আয়তন শূন্য হয়ে যায়। আর আয়তন যেহেতু শূন্য হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার কোনো অস্তিত্বই থাকে না। আর -273°C তাপমাত্রাকে আমরা 0 কেলভিন স্কেলে 0 কেলভিনও বলতে পারি। তাই নিম্ন তাপমাত্রা বলতে 0°C হতে 0 কেলভিন অর্থাৎ -273°C এই তাপমাত্রাকে বোঝাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছোটোখাটো বিষয়গুলো তোমাদের জানতে হবে, কারণ এগুলো ক বিভাগের প্রশ্নে এগুলো আসতে পারে। এরপরে আসি, নিম্ন তাপমাত্রা পরিমাপের জন্য নিম্নলিখিত থার্মোমিটার সমূহ ব্যবহৃত হয়। বেশ কয়েকটি থার্মোমিটারের পরিচয় আমরা এখানে উপস্থাপন করব। একটু বর্ণনামূলক, এগুলো আমি আবারও বলছি বর্ণনামূলক, আমি যাতে তোমাদের বুঝতে সহজ হয় সেজন্য এগুলো উপস্থাপন করছি। তা না হলে অনেক সময় নিজে নিজে এগুলো পড়তে ইচ্ছে করে না, কেমন? এখন আসো, প্রথমে তরল থার্মোমিটার, এটাকে লিকুইড থার্মোমিটার বলা হচ্ছে। পারদের হিমাঙ্ক -39°C অর্থাৎ পারদ -39°C তাপমাত্রা কঠিন পরিণত হয়। এটা পারদের একটা বিশেষ বৈশিষ্ট্য। অতএব পারদ থার্মোমিটারের সাহায্যে -230°C পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। এগুলো একটু নিজের মতো করে পড়ে নিবে। অ্যালকোহল থার্মোমিটারের সাহায্যে, যেহেতু তরল তাহলে পারদও তরল, অ্যালকোহলও তরল, অ্যালকোহল থার্মোমিটারের সাহায্যে -230°C পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়, কারণ অ্যালকোহল -230°C পর্যন্ত তরল অবস্থায় থাকে। আবার পেট্রোলিয়াম ইথার থার্মোমিটারের সাহায্যে -190°C পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যাবে। এখানে একটু শিক্ষার্থীরা একটু খেয়াল করো, পারদ থার্মোমিটারের যে কথাটা এখানে আমি লিখেছি -130°, এটা একটু ভুল আছে, এখানে -39°C হবে। হ্যাঁ, -39°C এই জায়গাটাতে, এখানে আমার মাউসের কার্সরটা দেখতে পাচ্ছ অ্যারো চিহ্নটা, এখানে দেওয়া আছে -130°। না, এটা একটু আমার লিখতে ভুল হয়েছে। এটা অ্যালকোহল থার্মোমিটারের সাহায্যে -130, আর পারদ থার্মোমিটারের সাহায্যে -39°। কেমন? -39°। তাহলে এখানে তরলের মধ্যে বেশ কয়েকটা থার্মোমিটারের কথা আমরা বলছি। প্রথমে বলছি পারদ থার্মোমিটার, তারপর অ্যালকোহল থার্মোমিটার, তারপরে বলছি পেট্রোলিয়াম ইথার থার্মোমিটার, এরপরে আছে তোমার পেন্টেন থার্মোমিটার, এটার সাহায্যে -200°C, আর পেট্রোলিয়াম ইথারের সাহায্যে -190°C। এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। এগুলো তোমার তরল থার্মোমিটার হিসেবে যদি কোনো বর্ণনা আসে তখন তুমি এখানে লিখতে পারবা। তরল থার্মোমিটার হিসেবে এখানে কয়েকটা নাম পেয়েছে, আমি আবার একটু রিপিট করছি। একটা হলো পারদ থার্মোমিটার, একটা এটার সাহায্যে -39° পর্যন্ত মাপা যাবে। একটা হচ্ছে অ্যালকোহল থার্মোমিটার, এটা -130° পর্যন্ত মাপা যাবে। আরেকটা হচ্ছে অ্যালকোহল পেট্রোলিয়াম ইথার থার্মোমিটার, এটার সাহায্যে -190°C পর্যন্ত মাপা যাবে। এবং আরেকটা হচ্ছে পেন্টেন থার্মোমিটার, এটার সাহায্যে -200°C পর্যন্ত মাপা যাবে। তাহলে এই কয়েকটা তরল থার্মোমিটারের পরিচয় আমরা এখন জানলাম। এরপরে আসো গ্যাস থার্মোমিটার। এখানেও আবার যে কথাগুলো আছে একটু লক্ষ্য করো। গ্যাস থার্মোমিটারের সাহায্যে নিম্ন তাপমাত্রা পরিমাপ করা যায়। যেহেতু আমরা নিম্ন তাপমাত্রা পরিমাপেরই থার্মোমিটার নিয়ে কথা বলছি, তাই নিম্ন তাপমাত্রাই পরিমাপ করা যাবে। এখন গ্যাস থার্মোমিটার বা দুই ধরনের আছে, একটা হলো স্থির আয়তন গ্যাস থার্মোমিটার, একটা হলো স্থির চাপ গ্যাস থার্মোমিটার, যেটা আমরা পরে এই অধ্যায়ের লাস্টের দিকে বিস্তারিত আলোচনা করব। আমি আবার প্যারাটা একটু দেখি। গ্যাস থার্মোমিটারের সাহায্যে নিম্ন তাপমাত্রা পরিমাপ করা যায়। স্থির আয়তন হাইড্রোজেন ও নাইট্রোজেন থার্মোমিটারের সাহায্যে
-200°C পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। এটা স্থির আয়তন, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলো সবই গ্যাস। তাহলে স্থির আয়তন থার্মোমিটারের সাহায্যে -200°C পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যাবে। স্থির আয়তন হিলিয়াম গ্যাসের চাপ, এরপরে স্থির আয়তন হিলিয়াম থার্মোমিটারের সাহায্যে -200°C পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। স্থির আয়তন হিলিয়াম থার্মোমিটারের সাহায্যে -268°, উল্লেখ্য 1 মিলিমিটার হিলিয়াম গ্যাসের চাপে 2 কেলভিন পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। নিম্ন তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে হাইড্রোজেন ও হিলিয়াম থার্মোমিটারকে মুখ্য থার্মোমিটার হিসেবে ব্যবহার করা হয়। হাইড্রোজেন এবং হিলিয়াম থার্মোমিটার, তো মোটামুটি আমরা এখান থেকে যা দেখেছি প্রায় হাইড্রোজেনটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মূলত। এটার সাথে -200°C পর্যন্ত আমরা পরিমাপ করতে পারবো। গ্যাস থার্মোমিটারের পরিচয় আমরা দেখলাম। এরপরে আমরা পরবর্তী প্যারায় যাই, সেটা এখানেও আমরা বেশ কিছু থার্মোমিটারের কথাবার্তা বলবো। একটা হচ্ছে রোদ থার্মোমিটার। হ্যাঁ, রোদ খুবই গুরুত্বপূর্ণ। নিম্ন তাপমাত্রা পরিমাপের জন্য রোদ থার্মোমিটারও ব্যবহৃত হয়। প্লাটিনাম রোদ থার্মোমিটারের সাহায্যে -190°C এবং সীসা রোদ থার্মোমিটারের সাহায্যে -260°C পর্যন্ত পরিমাপ করা যায়। নিম্ন তাপমাত্রা পরিমাপের স্বর্ণ রোদ থার্মোমিটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে দেখো বেশ কয়েকটা থার্মোমিটারের নাম আমরা বলছি। এটা হলো প্লাটিনাম রোদ, যেটা তোমাদের এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা আইটেম, এই অধ্যায় লাস্টের দিকে আমরা আলোচনা করব। তাহলে প্লাটিনাম রোদ এটা দিয়ে -190° পর্যন্ত, সীসা রোদ এটা দিয়ে -260° পর্যন্ত, আবার স্বর্ণ রোদ এটাও আছে এবং এর সাহায্যে -268° পর্যন্ত পরিমাপ করা যাবে। তাহলে ফসফরাস ব্রোঞ্জ রোদ নামে রোদ থার্মোমিটার, এখানে একটু কেটে গেছে লাইনটা, নিচে চলে আসছে। ফসফরাস ব্রোঞ্জ রোদ থার্মোমিটারের সাহায্যে -271°C অর্থাৎ 2 কেলভিন পর্যন্ত পরিমাপ করা যায়। তাহলে মোটামুটিভাবে আমরা এখানে যেটা দেখলাম, রোদ থার্মোমিটার বেশ কয়েকটা নাম উপস্থাপন করেছি, তোমরা খেয়াল করছো কিনা। একটি হলো প্লাটিনাম রোদ -190°C, আরেকটি হলো সীসা রোদ, এটা হচ্ছে -260°C, আরেকটি হচ্ছে -268°C, এটা হলো স্বর্ণ রোদ, আর হলো ফসফরাস ব্রোঞ্জ রোদ থার্মোমিটার, এটার সাহায্যে -271°C। তোমরা যদি এই যে পয়েন্টগুলো আছে এটা যদি এখন কাগজ কলম সাথে থাকে একটু টোকায় ফেলো, লিখে ফেলো, তাহলে দেখবে তোমার এই থার্মোমিটারগুলো সম্পর্কে যখন বর্ণনা লিখতে হবে তোমার পরীক্ষায় বা ক বিভাগে আসবে, তখন তুমি খুব সহজেই এগুলো অ্যান্সার করতে পারবে। তোমাদের কি মনে হচ্ছে, বুঝতে পারতেছো? যদি বুঝতে পারো দয়া করে একটু কমেন্টে জানাও। আমি কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার সাথেই আছো এবং তোমরা মনোযোগী আছো। আসলে এই মুহূর্তে লাইভে একেবারে কম সংখ্যক আছো। আমি কিন্তু এই বিষয়গুলো রেকর্ড হচ্ছে এবং কারা কারা এখানে ক্লাসে আসো সেটারও কিন্তু ডকুমেন্ট আছে। তুমি এই জন্যই তোমাকে কমেন্ট করতে বলছি, ডকুমেন্ট আছে। এর পরবর্তীতে যখন আমাদের কলেজের কার্যক্রম থাকবে, তোমরা, আমি বলেছি যে ফিজিক্সে ভালো নাম্বার ক্যারি করতে হলে ডিপার্টমেন্টের নির্দেশনাগুলো যথোপযুক্তভাবে মানতেই হবে। বিভিন্ন ক্ষেত্রে এখানে ইনকোর্স আছে, এখানে প্র্যাকটিক্যাল আছে, বিভিন্ন বিষয় আছে। তোমার পারফরমেন্স যদি ডিপার্টমেন্টে না থাকে তাহলে তোমাকে সেই বিষয়গুলো যথোপযুক্তভাবে মূল্যায়ন হয়তো নাও হতে পারে তোমার প্রতি। তাই একটু দয়া করে এইগুলোর প্রতি সচেষ্ট, যারা ক্লাসে সংযুক্ত হয় না এখনো, দয়া করে তাদেরকে মেনশন করো এবং তাদেরকে ব্যক্তিগতভাবে জানাও ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আমি এই ক্লাসগুলোতে যারা আছো তাদেরকেই আমি কিন্তু প্রেজেন্ট কল করব, প্রেজেন্টগুলো আমরা রাখবো কিন্তু। হ্যাঁ, কারা কারা আছো কোন আইডি থেকে, তাই তোমরা চাইলে রুল নাম্বারগুলো একটু কমেন্ট করতে পারো। হ্যাঁ, তাহলে আমি আরও নিশ্চিত হতে পারবো কারা কারা আছো। আচ্ছা, এরপরে লক্ষ্য করো 4 নম্বরে তাপ তড়িৎ যুগল থার্মোমিটার। তাপ তড়িৎ যুগল থার্মোমিটার, হ্যাঁ, নিম্ন তাপমাত্রা পরিমাপে তাপ তড়িৎ যুগল থার্মোমিটার সুবিধাজনক ভূমিকা পালন করে। কপার কনস্ট্যান্ট তাপ যুগল ব্যবহার করে -250°C পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা, -250° পর্যন্ত। আর আয়রন কনস্ট্যান্ট তাপ যুগল ব্যবহার করে প্রায় -253° পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যাবে। ঠিক আছে, -253° পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যাবে। তাহলে এগুলো একটু খেয়াল করবে। এরপর আছে বাষ্পচাপ থার্মোমিটার, যেটাকে ভেপর প্রেসার থার্মোমিটার আমরা বলি। তাপমাত্রা পরিমাপে বাষ্পচাপের থার্মোমিটারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন তরলের বাষ্পচাপ তার তাপমাত্রার সমানুপাতিক হয়, এটা আমরা জানি। তাহলে এইসব অনুযায়ী এই নীতিকে ভিত্তি করেই এই থার্মোমিটারটা কাজ করে বা তৈরি করা হয়েছে। অক্সিজেন বাষ্প ব্যবহার করে 123 কেলভিন, এটাকে যখন তুমি সেলসিয়াসে নিবা তখন ঋণাত্মক মান আসবে।
হতে 63 কেলভিন পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। অর্থাৎ যখন তুমি 273 থেকে 123 বিয়োগ করে 123 থেকে 273 বিয়োগ করে দিবে, তখন তুমি দেখবে একটা ঋণাত্মক মান এখানে আসে সেলসিয়াস স্কেলে। আর ক্যালভিন স্কেলে তোমার 123 কেলভিন হতে 63 কেলভিন পর্যন্ত তাপমাত্রা এটা পরিমাপ করে। নাইট্রোজেন বাষ্প ব্যবহার করে 80 ডিগ্রি কেলভিন হতে 60 ডিগ্রি কেলভিন পর্যন্ত তাপমাত্রা মাপা যায়। আবার হাইড্রোজেন বাষ্প ব্যবহার করে 20 ডিগ্রি কেলভিন হতে 10 ডিগ্রি কেলভিন পর্যন্ত মাপা যায়। আর হিলিয়াম বাষ্প ব্যবহার করে 10 ডিগ্রি কেলভিন হতে 5 ডিগ্রি কেলভিন পর্যন্ত মাপা যায়। কিন্তু বিভিন্ন রেঞ্জ এখানে আছে, তাই আলোচনাগুলো একটু খেয়াল করবে কি কি থার্মোমিটার আছে সেই বিষয়গুলো আমাদের লাগে। অনেক সময় পরীক্ষা খ বিভাগের প্রশ্নে আসে তাপমাত্রা পরিমাপের সীমা উল্লেখ সহ নিম্ন তাপমাত্রা পরিমাপের সীমা উল্লেখ সহ নিম্ন তাপমাত্রা পরিমাপের থার্মোমিটারগুলো কি কি থার্মোমিটার ব্যবহার করা হয় বর্ণনা করো। এটা 3 নম্বরের প্রশ্ন হিসেবে আসে। তখন তুমি এই থার্মোমিটারগুলোর নাম সীমা দেখবে। আমরা এরপরে একটা সারণীর মাধ্যমে আমি সেটা দেখাবো, সেটা একটু পরে আসি। এরপর চৌম্বক থার্মোমিটার, ম্যাগনেটিক থার্মোমিটারও আছে। চৌম্বক থার্মোমিটার নিম্ন তাপমাত্রা পরিমাপের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। প্যারাম্যাগনেটিক লবণের চৌম্বক প্রবণতাকে তাপমাত্রিক ধর্ম হিসেবে ব্যবহার করে এই থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রাটা পরিমাপ করা হয়। কুরির সূত্র অনুসারে চৌম্বক প্রবণতা, এটা অবশ্য তোমরা 3rd ইয়ারে উঠলে যখন সলিড স্টেট ফিজিক্স পড়বে তখন সেটা পাবা এখানে। তো প্রবণতা গুণ পরম তাপমাত্রা সমান ধ্রুবক সংখ্যা। এই থার্মোমিটারের সাহায্যে -273 ডিগ্রি সেলসিয়াস এর কম তাপমাত্রা পরিমাপ করা হয়। তাহলে আমরা এই 6টা থার্মোমিটারের পরিচয় জানলাম, যেগুলো তোমার নিম্ন তাপমাত্রা পরিমাপে ব্যবহার করা হয়। এর পূর্ববর্তী স্লাইডেও আমরা দেখেছি তোমার 2টা থার্মোমিটার, একটা হলো তরল থার্মোমিটার আর একটা হলো গ্যাস থার্মোমিটার। তরলের মধ্যে আবার অনেকগুলো নাম আছে, গ্যাসের মধ্যে অনেকগুলো নাম আছে, যেটা আমি আর এখন বলছি না। এরপরে পরবর্তী স্লাইডে আমরা 3টা দেখেছি। সেক্ষেত্রে তোমার একটা হচ্ছে রোদ থার্মোমিটার, তারপরে আছে তোমার তাপ তড়িৎ যুগল থার্মোমিটার, তারপরে বাষ্পচাপ থার্মোমিটার, তারপরে চৌম্বক থার্মোমিটার। এই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করেছি। তো নিম্ন তাপমাত্রা পরিমাপের এই 6টা থার্মোমিটার নাম এবং রেঞ্জগুলো তোমার মনে রাখতে হবে। ভালো লাগুক আর না লাগুক এই জিনিসগুলো পরীক্ষায় আসে, তাই এগুলো অ্যান্সার করতেই হয়। তাই তোমাকে বিষয়গুলো সহজে সহজেই আমি উপস্থাপন করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসো উচ্চ তাপমাত্রার প্রসঙ্গে আমরা যাই। উচ্চ তাপমাত্রা পরিমাপ বা উচ্চ তাপমাত্রা কাকে বলে, কোন তাপমাত্রা উচ্চ তাপমাত্রা বলবো। তাহলে নিম্ন তাপমাত্রার কথা কি বললাম, 0 ডিগ্রি থেকে নিচের দিকে, মানে 0 ডিগ্রির চেয়ে কম তাপমাত্রাগুলোকে আমরা কি উচ্চ তাপমাত্রা বলি। তার একটা রেঞ্জ আছে 0 থেকে কত, -273 ডিগ্রি সেলসিয়াস এই পর্যন্ত হলো নিম্ন তাপমাত্রা। আর উচ্চ তাপমাত্রা বলা হচ্ছে 0 ডিগ্রি থেকে 600 ডিগ্রি। পদার্থবিজ্ঞানের যে শাখায় 600 ডিগ্রি এর অধিক তাপমাত্রা পরিমাপ করে, আসলে এখানে মূল কথা হলো 0 ডিগ্রি থেকে প্রায় 600 ডিগ্রি, 600 ডিগ্রিরও বেশি আছে। পদার্থবিজ্ঞানের যে শাখায় 600 ডিগ্রির অধিক তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে উচ্চ তাপমাত্রা পদার্থবিজ্ঞান বলে বা উচ্চ তাপমাত্রা বলে আমরা বলতে পারি। এরপরে আসে উচ্চ তাপমাত্রা বিজ্ঞানের অপর নাম হচ্ছে পাইরোমিতি। এটাও তোমার ছোট প্রশ্ন হিসেবে ক বিভাগে আসে। পাইরোমিতি কি? উচ্চ তাপমাত্রা পরিমাপের পদার্থবিজ্ঞানকে পাইরোমিতি বলা হয়। আর পাইরোমিটার সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রা পরিমাপের যে থার্মোমিটার, তার নাম হচ্ছে পাইরোমিটার। আমাদের আজকে এখনকার আলোচনায় আমরা পাবো এগুলো। উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন ধরনের থার্মোমিটার আছে। 1 নম্বরে লক্ষ্য করো তরল থার্মোমিটার। আমরা জানি গ্যালিয়ামের গলনাঙ্ক 29.7 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক 1700 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল কর। তাহলে সুতরাং কোয়ার্টজ নলে গ্যালিয়াম ব্যবহার করে 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা সম্ভব। তাহলে আমাদের গ্যালিয়াম এটা একটা তরল পদার্থ। হ্যাঁ, তাহলে তাহলে এই গ্যালিয়াম ব্যবহার করে আমরা উচ্চ তাপমাত্রা থার্মোমিটার তৈরি করতে পারবো। তোমরা এর আগে স্লাইডে দেখেছো নিম্ন তাপমাত্রা পরিমাপও কিন্তু তরল থার্মোমিটার আছে, আবার এখানেও কিন্তু তরল থার্মোমিটার আছে, তাই না? নিম্ন তাপমাত্রা পরিমাপে যেমন তরল থার্মোমিটার আছে, উচ্চ তাপমাত্রা পরিমাপও তরল থার্মোমিটার আছে। এক্ষেত্রে উচ্চ তাপমাত্রা পরিমাপের যে তরল থার্মোমিটার সেটি হচ্ছে কি গ্যালিয়াম ব্যবহার করে সেই থার্মোমিটারটা ব্যবহার করা হয়। এবার আসো পরবর্তী স্লাইডে আমরা আরো কিছু উচ্চ তাপমাত্রা পরিমাপের থার্মোমিটার আছে সেগুলোর সাথে পরিচিত হই। প্রথম হলো গ্যাস থার্মোমিটার। তাহলে গ্যাস থার্মোমিটার নিম্ন তাপমাত্রাও ছিল, উচ্চ তাপমাত্রা তো আছে। গ্যাস থার্মোমিটার কি? গ্যাসকে উষ্ণতামিতিক পদার্থ হিসেবে ব্যবহার করে দূর পরিসরের তাপমাত্রা পরিমাপ করা হয়।
হ্যাঁ, এখানে যে সোর্সে তুমি তাপমাত্রা পরিমাপ করবা সেই সোর্স পর্যন্ত যাওয়ার দরকার নাই, এটা দূর থেকেই কিন্তু পরিমাপটুকু করা সম্ভব। কারণ সূর্য পৃষ্ঠের তাপমাত্রা সূর্যের ভিতরে যায় এটাকে পরিমাপ করা সম্ভব নয়, এটা দূর থেকেই কিন্তু পরিমাপ করা সম্ভব। তাহলে গ্যাসকে উষ্ণতামিতিক পদার্থ হিসেবে ব্যবহার করে ব্যবহার করে দূর পরিসরের তাপমাত্রাটা পরিমাপ করা যায়। স্থির আয়তন হাইড্রোজেন থার্মোমিটারের সাহায্যে 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ সুবিধাজনক। 500 ডিগ্রি সেলসিয়াসের অধিক তাপমাত্রায় হাইড্রোজেন দ্বারা কাঁচ প্রভাবিত হয় এবং কাঁচের মধ্য দিয়ে ব্যাপন ঘটে। সুতরাং হাইড্রোজেনের পরিবর্তে নাইট্রোজেন, হিলিয়াম বা অন্য কোনো নিষ্ক্রিয় গ্যাস উষ্ণতামিতিক বস্তু হিসেবে ব্যবহার করা হয়। পোর্সেলিন বা কোয়ার্টজ নলে হিলিয়াম অথবা নাইট্রোজেন ব্যবহার করে স্থির আয়তন গ্যাস থার্মোমিটারের সাহায্যে প্রায় 1300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা সম্ভব। গ্যাস থার্মোমিটারের পরিচয় কিছুটা আমরা জানলাম এখানে। এরপর আছে রোদ থার্মোমিটার। তাহলে রোদ থার্মোমিটারটা দেখো নিম্ন তাপমাত্রাতেও আছে, উচ্চ তাপমাত্রাতেও আছে। তবে নিম্ন তাপমাত্রার জন্য কোন কোন পদার্থের রোদ ব্যবহার করা হচ্ছে আর উচ্চ তাপমাত্রার জন্য কোন কোন পদার্থের রোদ ব্যবহার করা হচ্ছে, এগুলো যদি তোমরা একটু ধারাবাহিকভাবে মানে পার্থক্য আকারে পড়ো, যে এক পাশে উচ্চ তাপমাত্রার জন্য এক পাশে নিম্ন তাপমাত্রার জন্য, হ্যাঁ দুইটার ক্ষেত্রে রোদ থার্মোমিটারের নিম্ন তাপমাত্রায় কী কী বস্তু ব্যবহার করা, উচ্চ তাপমাত্রাতে থার্মোমিটারে কী কী ব্যবহার করা এবং নিম্ন তাপমাত্রায় কতটুকু রেঞ্জ, উচ্চ তাপমাত্রাতে কতটুকু রেঞ্জ, তাহলে দেখবে তোমার মনে থাকবে ভালো। রোদ থার্মোমিটার উচ্চ রোদ পরিমাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশুদ্ধ প্লাটিনাম ব্যবহার করে ক্যালেন্ডার গ্রিফিথ সেতুর সাহায্যে, এগুলো ইলেকট্রিসিটির পড়া, ক্যালেন্ডার গ্রিফিথ একটা বর্তনী মূলত সাহায্যে 1300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নির্ভুলভাবে পরিমাপ করা যায়। তাহলে তিনটা থার্মোমিটার গেল, একটা হলো তরল থার্মোমিটার, একটা হলো গ্যাস থার্মোমিটার, একটা হলো রোদ থার্মোমিটার উচ্চ তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে। আরও আছে, আমরা দেখি 4 নম্বরে তাপ তড়িৎ থার্মোমিটার। এটাও নিম্ন তাপমাত্রাতেও ছিল, তবে এখানে যে বিষয়টা বলছে লক্ষ্য করো, উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য তাপ তড়িৎ থার্মোমিটার এক অতি উত্তম যন্ত্র। লৌহ নিকেলকে তাপ যুগল হিসেবে ব্যবহার করে 800 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা এই থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করা যায়। ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম তাপ যুগল ব্যবহার করে 1300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নির্ণয় করা যায়। টাংস্টেন, মলিবডেনাম তাপ যুগল ব্যবহার করে 1600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। প্লাটিনাম ইরিডিয়াম বা প্লাটিনাম রুবিডিয়াম তাপ যুগল ব্যবহার করে প্রায় 1750 ডিগ্রি পর্যন্ত নির্ণয় করা যায়। আবার দেখো, ইরিডিয়াম ও রুবিডিয়ামের সংকর ধাতু ব্যবহার করে প্রায় 2100 ডিগ্রি পর্যন্ত পরিমাপ করা যায়। আর টাংস্টেন ও এর সংকর ব্যবহার করে প্রায় 3000 ডিগ্রি পর্যন্ত পরিমাপ করা যায়। তাহলে এই বিষয়গুলো খেয়াল করতে পারতেছ, শুধু মানে কিসের সাথে মানে যুগল মানে জোড়া, কোন জোড়া দিলে কতটুকু পরিমাপ করা যায় সেটা যদি তুমি একটু মনে রাখো, তাহলে তাপ তড়িৎ থার্মোমিটার সম্পর্কে কোনো বর্ণনা আসলে সহজে লিখতে পারবে। উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য এই থার্মোমিটারটা অধিক উত্তম এবং এটি সর্বাধিকভাবে ব্যবহার করা হয়। ওকে, তাহলে আমরা পরবর্তী আলোচনা যাচ্ছি। কেমন লাগতেছে তোমাদের? আসলে যেহেতু বর্ণনামূলক, এখানে অন্য কোনো কিছু আর বোঝানোর সুযোগ নেই, জাস্ট তোমাদের বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করছি এবং আমি একটু আমার মতো করে বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করছি। তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে একটু দয়া করে কমেন্ট করো। এরপরে লক্ষ্য করো, উচ্চ তাপমাত্রা পরিমাপের আরেকটা গুরুত্বপূর্ণ থার্মোমিটার পাইরোমিটার। এটা প্রায়ই পরীক্ষা আসে, পাইরোমিটার কি বা উচ্চ তাপমাত্রা পরিমাপের থার্মোমিটারের নাম কি বা এই ধরনের বিভিন্ন ব্যাপার, বা পাইরোমিটারের রেঞ্জ কত, সেগুলো আসে। পাইরোমিটার, পাইরস শব্দের অর্থ হলো ফায়ার, অর্থাৎ যে থার্মোমিটারের সাহায্যে 1000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার অধিক তাপমাত্রা পরিমাপ করা যায়। 1000 শুরুই 1000 থেকে, এটা চেয়ে আরো উচ্চ মানের তাপমাত্রা পরিমাপ করা যায়, তাকে পাইরোমিটার বলা হয়। পাইরোমিটার আবার দুই ধরনের আছে, একটা হলো আলোক পাইরোমিটার আর একটা হচ্ছে বিকিরণ পাইরোমিটার। তাহলে দুই ধরনের আছে, একটি হচ্ছে আলোক পাইরোমিটার আর একটি হচ্ছে কি বিকিরণ পাইরোমিটার। এগুলো খেয়াল করে। বিকিরণ পাইরোমিটার স্টিফেনের সূত্র মেনে চলে, এটা আমরা আমাদের এই কোর্সে আছে স্টিফেনের সূত্র। আমি তো ক্লাসে বিকিরণ অধ্যায়টা পড়িয়েছি, বিকিরণে তোমরা স্টিফেনের সূত্রটা কি, স্টিফেন বোল্টজম্যানের সূত্র কি, তাই আশা করি এটা সমস্যা হবে না। বিকিরণ পাইরোমিটার স্টিফেনের সূত্রটা মেনে চলে, এর সাহায্যে 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়।
আলোক পাইরোমিটার প্লাঙ্কের সূত্র মেনে চলে, লক্ষ্য করে। তাহলে বিকিরণ পাইরোমিটার কোন সূত্র? স্টিফেনের সূত্রটা মেনে চলে। আর আলোক পাইরোমিটার মেনে চলে প্লাঙ্কের সূত্র। এটাও আমরা বিকিরণ অধ্যায় পড়েছি, সর্বশেষ অধ্যায়ে কোর্সের। এর সাহায্যে 3000 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। আরও এক প্রকার পাইরোমিটার আছে যার নাম হচ্ছে পাইরোহেলিওমিটার। এর সাহায্যে প্রায় 6000 ডাবল 6000 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। এখানে অনেকগুলো থার্মোমিটারের নাম বলেছি, নিম্ন তাপমাত্রা এবং উচ্চ তাপমাত্রায়, এবং প্রত্যেকটার রেঞ্জগুলো একটু বাসায় থার্মোমিটারের নাম লিখবা, রেঞ্জ লিখবা, কোনটা উচ্চ তাপমাত্রার জন্য, কোনটা নিম্ন তাপমাত্রার জন্য। এভাবে যদি একটু অ্যানালাইসিস করো তুমি তোমার মতো, দেখবে সহজে মনে থাকবে। তারপরে আসো আমরা পরবর্তী আলোচনা। তাহলে নিম্ন তাপমাত্রা এবং উচ্চ তাপমাত্রার পরিচয় আমরা শেষ করলাম। এখন আসো পদার্থের তাপমাত্রিক ও উষ্ণতামাত্রিক ধর্ম, সময় পরীক্ষার সংজ্ঞা হিসেবে আসে। আবার এই আমি একটা সারণীর মাধ্যমে বিষয়টা উপস্থাপন করেছি, তোমরা সারণীটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখানে 9টা থার্মোমিটারের নাম লিখেছি: পারদ থার্মোমিটার, অ্যালকোহল থার্মোমিটার, স্থির চাপ গ্যাস থার্মোমিটার, স্থির আয়তন গ্যাস থার্মোমিটার, রোদ থার্মোমিটার, তাপ যুগল থার্মোমিটার, পাইরোমিটার, বাষ্পচাপ থার্মোমিটার, চৌম্বক থার্মোমিটার। মোটামুটি নিম্ন এবং উচ্চ তাপমাত্রা দুইটার ক্ষেত্রে এই প্রায় 9 প্রকারের থার্মোমিটার আছে। এখন কোন থার্মোমিটারের তাপমাত্রিক পদার্থ কি আর তাপমাত্রিক ধর্মটা কি, এটা আমি এখানে তোমাদের ডিসপ্লেতে দিয়েছি। তোমরা, আমি এখন পুরোটা আলোচনা করবো না, তোমরা এটা প্রয়োজনে ভিডিওটা আবার শুনে এই জিনিসগুলো কিন্তু লিখে নিতে হবে এবং এগুলো মনে রাখতে হবে। এগুলো কিন্তু ছোট প্রশ্ন হিসাবে ক বিভাগের প্রশ্নে আসে। যেমন আমি একটা উদাহরণ দিলাম, রোদ থার্মোমিটার। রোদ থার্মোমিটার তাপমাত্রিক পদার্থ কোন পদার্থ ব্যবহার করা হয়? পরিবাহীর রোদ, মানে ধর্ম যে তাপমাত্রিক পদার্থটা হলো। যেমন পরিবাহী বিভিন্ন ধরনের পরিবাহী, তামা, লোহা, অ্যালুমিনিয়াম, এর আগেও কিন্তু টাংস্টেন, তারপর আরও অনেকগুলো তাপমাত্রিক পদার্থের রোদ থার্মোমিটার ব্যবহার করা, ওগুলো হচ্ছে পদার্থ। তাহলে পদার্থের কোনটা ব্যবহার করা? রোদ। আর কোন ধর্মটা দিয়ে কাজ করে? তাপমাত্রার পরিবর্তন, রোদের পরিবর্তন, এটা আমরা জানি। হ্যাঁ, পরিবাহীতে তাপমাত্রা বাড়লে রোদ কি হয়? বাড়ে। আর তাপমাত্রা কমলে রোদ কমে। সেই হিসেবে অনুযায়ী তোমার বৈদ্যুতিক রোদের পরিবর্তন, অর্থাৎ তাপমাত্রার সাথে রোদের যে পরিবর্তন হয়, এই ধর্মটাকে কাজে লাগিয়ে রোদ থার্মোমিটারটা ব্যবহার করা হয়। তাহলে এরকম মনে করো পারদ থার্মোমিটার, কৌশিক নলে পারদ ব্যবহার করা পদার্থ হিসাবে। আর এখানে ধর্মটা কি? পারদ স্তম্ভের দৈর্ঘ্য প্রসারণ, কারণ তাপমাত্রা বাড়লে পারদের দৈর্ঘ্য বেড়ে যায়, দৈর্ঘ্য প্রসারণ হয় এবং এটা পারফেক্টলি পরিবর্তন হয়, যে কারণে এটাকে ওই ধর্মটাকে এখানে কাজে লাগানো হয়েছে। এরকম আরও অনেকগুলো 9 প্রকারের থার্মোমিটার এখানে আমি দেখিয়েছি এবং এই 9 প্রকার থার্মোমিটারের